শুরুতেই হেডলাইন্স। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, সুপারিশকারীদের তালিকায় বিরোধী নেতা ও বিজেপি নেত্রী। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, সুপারিশের তালিকা তৈরি হয়েছিল পার্থর বাড়িতেই। শান্তিপুর হাসপাতালে বমিকাণ্ড, চিকিৎসককে শোকজ, তদন্তে 3 সদস্যের কমিটি। মালদহে তৃণমূল বিধায়কের চালকের ওপরে হামলা, গ্রেফতার 2। মিড ডে মিলে বাড়তি পুষ্টি, পড়ুয়াদের জন্য অতিরিক্ত ডিম ও ফল দেবে রাজ্য। মুর্শিদাবাদে বাংলাদেশি অনুপ্রবেশকারীর আশ্রয়দাতা ভারতীয় গ্রেফতার, মিলল বিপুল গাঁজা। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, দিবেন্দু অধিকারী ভারতী ঘোষিতের সুপারিশ ছিল, নাম সিবিআইয়ের হাতে। রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী ভারতী ঘোষের। সিবিআই তদন্তে পাওয়া একটি নাম তালিকায় তাদের পাশাপাশি তৃণমূল নেতা শওকত মোল্লা ও মমতা বালা ঠাকুরের নামও রয়েছে, যদিও কাউকে এখনো তলব করা হয়নি। 2014 সালের পরীক্ষা দুর্নীতির অভিযোগে 2022 সালে তদন্ত শুরু করে সিবিআই। সে সময় দিব্যেন্দু ও ভারতী কেউই বিজেপিতে ছিলেন না, পরবর্তীতে তারা বিজেপিতে যোগ দেন। গত বছর জুন মাসে বিকাশ ভবনের ওয়্যার হাউসে অভিযান চালিয়ে সিবিআই ওই তালিকা উদ্ধার করে। সূত্রের খবর, 324 জনের নাম সুপারিশ করা হয়েছিল এবং তালিকাটি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পাঠানো হয়েছিল। দিব্যেন্দুর নামের পাশে সাংসদ এবং ভারতীর নামের পাশে এসপি লেখা রয়েছে। মমতা বালার নামের পাশে 20 জন চাকরি প্রার্থীর নাম পাওয়া গেছে। এ নিয়ে মমতা বালা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। দিব্যেন্দু মন্তব্য করতে অস্বীকার করেছেন, আর ভারতী ঘোষ দাবি করেছেন তিনি আইনের সীমার মধ্যেই সুপারিশ করেছিলেন এবং সিবিআই বেআইনি তার নাম জড়িয়েছে। তালিকায় আরও রয়েছেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, বীণা মণ্ডল, শওকত মোল্লা, গুলশান মল্লিক সহ একাধিক নেতা। কিছু নামের পাশে রিসিভ অ্যাট অফিস লেখা রয়েছে, যা তদন্তকারীদের ধারণা সরাসরি কোনো অফিসে সুপারিশ করা হয়েছিল। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, সুপারিশের তালিকা তৈরি হয়েছিল পার্থর বাড়িতেই। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রভাবশালীদের সুপারিশ করা তালিকা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই তৈরি হয়েছিল বলে সিবিআইকে জানিয়েছেন তার তৎকালীন অফিসার অন স্পেশাল ডিউটি প্রবীর বন্দ্যোপাধ্যায়। সিবিআই নথি অনুযায়ী পার্থ নিজের চেম্বারে বসে এই নেতা নেত্রীদের সঙ্গে বৈঠকও করতেন। সিবিআই তদন্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, বিজেপি নেত্রী ভারতী ঘোষ, তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর এবং বিধায়ক শওকত মোল্লার নাম উঠে এসেছে। বিকাশ ভবনে তল্লাশিতে উদ্ধার হওয়া নথিতে তাদের সুপারিশ করা চাকরি প্রার্থীদের নাম, রোল নাম্বার সহ বিস্তারিত তথ্য পাওয়া গেছে। 2023 সালের 28 জুন সিবিআই বিকাশ ভবনে অভিযান চালায়। সেই সময় উদ্ধার হওয়া 393টি নথি প্রবীরকে দেখানো হলে তিনি জানান প্রভাবশালী ব্যক্তিরা পার্থর অফিসে গিয়ে বৈঠক করতেন এবং পার্থ নিজেই সুপারিশ তালিকা তৈরি করতেন। 2017 সালের মার্চে পার্থ তাকে একটি তালিকা ও সিডি দেন, সেখানে সুপারিশপ্রাপ্ত চাকরি প্রার্থীর তথ্য ছিল। এই নথি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের কাছেও পাঠানো হয়। প্রবীর জানান তালিকায় থাকা কিছু নামের পাশে পার্থ নিজেই টিক চিহ্ন দিয়েছেন, যাতে তাদের বেশি গুরুত্ব দেওয়া হয়। পরবর্তীতে পার্থর হাতের লেখা মুছে ফেলার নির্দেশ দেন তিনি, যদিও কিছু জায়গায় তা থেকে যায়। প্রবীর দাবি করেন 324 জনের তালিকায় থাকা 2 জন, স্নেহাংশু ঘোষ ও অরূপ নন্দী, কেবল তার পরিচিত ছিলেন, যারা প্রায়ই মন্ত্রীর সঙ্গে দেখা করতেন। শান্তিপুর হাসপাতালে বমিকাণ্ড, চিকিৎসককে শোকজ, 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে বমিকাণ্ডের তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্ত চিকিৎসক তন্ময় সরকারকে শোকজ করা হয়েছে। তাকে 72 ঘন্টার মধ্যে জবাব দিতে হবে বলে নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে যখন 5 বছরের অসুস্থ মেয়েকে নিয়ে হাসপাতালে এসেছিল এক ব্যক্তি। জরুরি বিভাগে শিশুটি বমি করলে অভিযোগ উঠেছে উপস্থিত চিকিৎসক তাকে সেটি পরিষ্কার করতে বলেন। ঘটনার ভিডিও সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। শিশুটির বাবা জানান চিকিৎসক জোর করে তাকে পরিষ্কার করান, যা অত্যন্ত লজ্জাজনক ও সম্মানহানিকর। অন্যদিকে অভিযুক্ত চিকিৎসক দাবি করেন রাতে হাসপাতালে কোনো সুইপার ছিল না, তাই তিনিই হয়তো পরিষ্কার করতেন, তবে রোগীদের চলাচলের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হয়েছে। মালদহে তৃণমূল বিধায়কের চালকের ওপরে হামলা, গ্রেফতার 2। মালদহে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের পরপরই মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়িতে ধাক্কা মারা হয়েছিল। তখনই তিনি অভিযোগ করেছিলেন দলের কেউ তাকে সরিয়ে দিতে চাইছে। এবার হামলার শিকার হলেন তার গাড়ির চালক অনুপ সাহা। শনিবার ভোররাতে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় কয়েকজন মুখ ঢাকা দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে অনুপ সাহাকে এলো পাথারি কোপায়। পুলিশ ইতিমধ্যেই স্থানীয় 2 ব্যক্তি ভোলা ও পবন ঘোষকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে তাদের সঙ্গে অনুপের বচসা হয়েছিল, এরপরই হামলা চালানো হয়। আহত অনুপ সাহা বলেন, পরিবারের সঙ্গে বিয়ে বাড়ি থেকে ফিরছিলাম, তখনই কয়েকজন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। জিজ্ঞাসা করতেই পেছন থেকে আমাকে ছুরি মারে। তবে বিধায়ক সাবিত্রী মিত্র বলেন অনুপ তার সঙ্গে কিছুই জানাননি, তবে পুলিশের তদন্তের অপেক্ষায় আছেন। সম্প্রতি মানিকচক থেকে ফেরার সময় সাবিত্রী মিত্রর গাড়িতে পরিকল্পিতভাবে ধাক্কা মারা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। এরপর চালকের উপর হামলা রাজনৈতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। মিড ডে মিলে বাড়তি পুষ্টি, পড়ুয়াদের জন্য অতিরিক্ত ডিম ও ফল দেবে রাজ্য। মিড ডে মিল নিয়ে অভিযোগের মধ্যে কেন্দ্রীয় সরকার বরাদ্দ সামান্য বাড়ালেও রাজ্য সরকার এবার বড় সিদ্ধান্ত
নিল। স্কুল পড়ুয়াদের জন্য অতিরিক্ত পুষ্টি নিশ্চিত করতে রাজ্যের স্কুল শিক্ষা দফতর অতিরিক্ত ডিম ও ফল দেওয়ার ঘোষণা করেছে। 2024 থেকে 2025 অর্থবর্ষে ফ্লেক্সি ফান্ড থেকে বেঁচে যাওয়া অর্থ থেকে এই ব্যবস্থা করা হবে। এতদিন একটি করে ডিম দেওয়া হলেও এবার 85.93 লাখ পড়ুয়াকে সপ্তাহে 2টি করে ডিম এবং পুষ্টিকর ফল দেওয়া হবে। প্রতিটি পড়ুয়ার জন্য বরাদ্দ 8 টাকা করে, যা 5 সপ্তাহ ধরে কার্যকর থাকবে। এই বিষয়ে ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার, যা 31শে মার্চ 2025-এর মধ্যে কার্যকর করতে বলা হয়েছে। তবে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল দাবি করেছেন, বরাদ্দ যথেষ্ট নয়। প্রাথমিকে 10 ও উচ্চ প্রাথমিকে 15 টাকা না হলে বাস্তবসম্মত পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব নয়। মুর্শিদাবাদে বাংলাদেশি অনুপ্রবেশকারীর আশ্রয়দাতা ভারতীয় গ্রেফতার, মিলল বিপুল পরিমাণে গাঁজা। মুর্শিদাবাদে ফের বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার, তবে এবার ধরা পড়েছে এক ভারতীয়। পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর বেআইনি মাদক। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলামের বাড়িতে তল্লাশির সময় ধরা পড়ে বাংলাদেশি যুবক দিলওয়ার হোসেন, যিনি অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন। একই সঙ্গে উদ্ধার হয় 25 কেজি 220 গ্রাম গাঁজা। গ্রেফতার করা হয় শফিকুলকেও। তদন্তকারীদের সন্দেহ, তারা আন্তর্জাতিক গাঁজা পাচার চক্রের সঙ্গে জড়িত কিনা তা জানতে চায় পুলিশ। শনিবার ধৃতদের বহরমপুর আদালতে পেশ করা হয় এবং পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। উল্লেখ্য, কিছুদিন আগেই জলঙ্গি সীমান্ত থেকে 7 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ে, যারা ভারতীয় পরিচয়পত্রও বানিয়ে ফেলেছিল। এই ঘটনায় আন্তর্জাতিক চোরাচালান চক্রের যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন মানে আপনি খবর দেখতে পছন্দ করেন, তাই এই ভিডিওটিও দেখার অনুরোধ রইল।